সুস্বাগতম বন্ধুরা, আজকে আবার পার্ট 2 নিয়ে চলে এসেছি। হোমের দিন মাদের জন্য বানিয়েছিলাম ডালিয়ার পোলাও, যে রেসিপি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসতে চলেছে। আর আমার এই বাড়ির ঘড়ির একটু প্রবলেম হয়েছিল, তো সেটা অর্পণ একটু ঠিক করে একদম টানিয়ে দিচ্ছে, কারণ বাবার পক্ষে সম্ভব হয় না, পায়ে একটু ব্যথা হয়, তো সেই জন্য অর্পণ এটা করে দিল। আর তারপরে আমি ইনস্ট্রাকশন দিচ্ছিলাম বাঁ দিকে ঘুরে গেছে না ডান দিকে ঘুরে গেছে, বাঁ দিকে ঘুরে গেছে না ডান দিকে ঘুরে গেছে। তো মাঝে মাঝে কিছু ইয়ার্কি মজাও করছিলাম, বদমাইশিও করছিলাম। যাই হোক, এরপর আমরা সন্ধেবেলার দিকে বেরিয়েছিলাম মেলাতে, বেশ অনেকখানি পর। সন্ধেবেলা ঠিক বলবো না, রাত প্রায় হয়ে গিয়েছিল। হ্যাঁ, কলকাতার কাছে ওটা রাত নয়, তবে কাঁদের ওখানে বেশ রাতই, 9:30-10টা বাজতে চলছিল। তখন আমরা কিছু খাওয়া দাওয়া করিনি, আমরা ঘুরতে বেরিয়েছিলাম মেলাটা। আর ভিড় ছিল মারাত্মক, মানে বাড়ির কাছে বলে কথা। আর আমরা ভেবেছিলাম যত রাত হবে ভিড় বোধহয় একটু কমবে, তা তো হচ্ছেই না। আশেপাশে যত গ্রামগঞ্জ রয়েছে সব জায়গা থেকে লোকজন এসেছে, এক রাতের মেলা বলে কথা। বাবা রুদ্রদেবের দর্শনও হবে, মেলা ঘোরাও হবে, তো তার জন্য এসেছে। আমরাও সেই ভিড়ভাড়টা পার করে ঘুরে ঘুরে কয়েকটা জিনিস কিনেছিলাম, নর্মাল জিনিসপত্র কিনেছিলাম যেগুলো খুব দরকার ছিল, বাকি কিছু দরকারের ছিল না। এবার যেহেতু অর্পণের জেঠু মারা গেছে, মানে আমার শ্বশুর মারা গেছে, তো সেই জন্য আমরা ঠাকুর ছুঁতে পারবো না, মন্দিরে উঠতে পারবো না, তাই আমরা সেইভাবে বাবা রুদ্রদেবের দর্শন করতে পারিনি। দূর থেকে বাবাকে প্রণাম করেছি এবং সেটার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। মন্দিরের ভিতরে কতটা ভিড় রয়েছে তোমরা বুঝতে পারছো, বাইরে তো রয়েছেই মেলা। এরপরে আমরা আরও দোকানগুলো যেগুলো রয়েছে সেগুলো একটু দেখতে লাগলাম। মেলাতে জিনিস একই রয়েছে, কিন্তু প্রত্যেক বছর এই একটা দিনের মেলা বাবা রুদ্রদেবের রূপপুরের বাড়ি থেকে আমাদের এই কান্দির ডাঙাপাড়া এইখানে এই মন্দিরে আসার যে একটা ধুমধাম উৎসব তৈরি হয়, উৎসব শুরু হয় বলতে পারো, সেটা সবাই এনজয় করে। মানে প্রত্যেকটা মানুষ বসে থাকে এই দিনটার জন্য। এবং আমাদের এখানে বলতে পারো বেশিরভাগ জনই যারা বাইরে থাকে তারা এই সময় বাড়ি ফেরে, এবং পয়লা বৈশাখে জামা কাপড় নতুন কিনুক না কিনুক, এই সময়তে নতুন জামা কাপড় কিনবে এবং পরবে। আমরাও সেইভাবেই বাড়ি এসেছি। তো বাইরে থেকে হঠাৎ করে বাড়ি আসা, বাড়ির মানুষজনের কাছাকাছি যাওয়া, তাদেরকে কাছে পাওয়া, তাদের অনেক ভালোবাসা, আদর, যত্ন, সমস্ত কিছু এনজয় করা, সমস্ত কিছু আমরা বলতে পারো খুব এনজয় করছি, সব কিছুই এনজয় করছি। তো আমরা দু একটা জিনিস দেখছিলাম, যেহেতু ফ্রিজ কিনেছি ওই জন্য ফ্রিজে যে চুম্বকের মতো জিনিসগুলো হয় সেগুলো খুঁজছিলাম, কিন্তু এগুলো স্টিকার, তো ফ্রিজের মধ্যে রং চটে যেতে পারে, তো আমি কিনিনি। আর দোকানগুলো শুধু তোমরা এবার দেখো, আমি আর বেশি কিছু কথা বলবো না, কারণ এই দোকানগুলো বা এই মেলাটা নিয়ে বেশি কিছু বলার নেই। ছোটবেলায় আসতাম বাবার হাত ধরে, আর এখন আসছি বরের হাত ধরে, মানে কতটা তফাৎ। কিন্তু এই মেলার কোনো পরিবর্তন হয়নি, মানুষজনের পরিবর্তন হয়নি। আমাদের কান্দির একটা অন্যতম ইমোশন এই মেলা, ভীষণ আবেগঘন মুহূর্ত আমরা পার করে চলেছি, এবং এই মুহূর্তটার জন্য আমি বহুদিন ধরে অপেক্ষা করে আছি যে যদি বাড়ি যাওয়া যায়, কারণ আমি যেখানে থাকতাম, আমি কিন্তু এই হোমের সময় বাড়ি আসতামই। মামার বাড়ি থাকি না কেন, যেখানে থাকি না কেন, আমি হোমের সময়তে বাড়ি আসতেই হবে। আমি কিছু কিছু সময় নিজে থেকে মনে করি যে আমার বাড়ির পরিবেশ, আমার কান্দি আমার কাছে ভীষণ প্রিয়, আর ওখানে থাকাটা আমার খুব দরকার। আমার ভালো লাগা, ভালোবাসা জড়িয়ে রয়েছে। তো তাছাড়া আমি অন্য কোথাও ওই দিনগুলোতে থাকবো না, বাকি যেখানে কাটান কেন, যেমন পয়লা বৈশাখ, হোম, নিজের জন্মদিন, তারপর এই পুজোর সময়, কালী পুজোর সময়, এই কিছু কিছু মুহূর্ত রয়েছে যেগুলো মনে হয় নিজের বাড়ি অনেক বেটার। কিন্তু এবার আমার জন্মদিন তো বাড়িতে কাটানো সম্ভব হয়নি, তবে হোমটা হয়েছে, পয়লা বৈশাখ হয়েছে, ভীষণ ভালো লাগলো। আর অর্পণের ছুটিটা পেয়েছে বলে আরও বেশি এনজয় করতে পারলাম আমরা।
পুরো পরিবার নিয়ে আমরা এনজয় করেছি। তো একটু বেশি কথা বলা হয়ে গেল, তো এবার মেলাটা তোমরাও পরিদর্শন করে দেখো আর কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগলো এই মেলাটা দর্শন করে। এবার বাড়ি ফিরছি আর একটুখানি ফুচকাও খেয়েছিলাম, আইসক্রিমও খেয়েছিলাম, আর ওই যে স্প্রিং পটেটো দেখলে ওটা তো একদমই জঘন্য খেতে ছিল। যেহেতু প্রথম এসেছে কাঁদিতে, তো সেই জন্য টেস্ট করে দেখলাম, লোকের মুখে শুনেছি খেতে খুব টেস্টি, তো আমার তো একদমই পোষালো না। যাই হোক, আশপাশ সমস্ত কিছু ঘোরাফেরা করে এবার বাড়ি ফিরতে হবে। বাড়ি ফেরার রাস্তাটা দেখো প্রচণ্ড অন্ধকার হয়ে এসেছে, মানে এই রাস্তাটা না কোনো আলো ছিল না, ওই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, নতুন নতুন অনেক ভিডিও তোমরা দেখতে পাবে। তো প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। রিল বৃষ্টি রয় নতুন চ্যানেল, শর্টস ভিডিওর চ্যানেল, সেই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। তোমরা পাশে থেকো আমার, আর নতুন নতুন ভিডিও আমি অবশ্যই তোমাদের উপহার হিসেবে দেব। তো চলো এবার বাড়ি ফেরা যাক, কারণ বাড়ি ফিরে এবার খাওয়া দাওয়া করতে হবে। আর ওইদিকে আমার শাশুড়ি মারা অপেক্ষা করছেন, ওরা বাড়ি চলে যাবে ধরো, আর আমরা এবার বাড়ি যাব। আমরা আজকে বাপের বাড়িতেই থাকবো। এবার বাপের বাড়িতে গিয়ে দেখি কি খাওয়া দাওয়া করা যায়। আজকে তো লুচি পর্ব হবে, সকলেই জানো নীল ষষ্ঠী বলে কথা, লুচি পর্ব তো চলবেই। অর্পণ তো লুচি খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু আমি তো লুচি একদমই ভালোবাসি না, কি আর করা যাবে। তো সেই জন্যই মা বানিয়েছিল আলুর দম, আর আমি আলুর দম দিয়ে মুড়ি খেতে তো ব্যাপক ভালোবাসি। তো ও খেলো লুচি মিষ্টি আলুর দম, আর আমি খেয়েছিলাম মুড়ি আলুর দম মিষ্টি। ব্যাস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে আবারও সকলকে বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বৃষ্টি অর্পণের পাশে থেকো। টাটা। এই যে মা এখন খাবার পাচ্ছে, দেখে বুঝতে পারছো না আলুর দমটা জম্পেশ হয়, জম্পেশ হয়।